প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই যে দেখেন এখানে যে পেঁপে গাছ, আপনার এই পেঁপে গাছ যদি এইভাবে যদি তেলতেলে থাকে, এইভাবে যদি বলিষ্ঠ থাকে, তাহলে আপনি সেখানে আর কোনো সার ফাস ব্যবহার করতে হবে না। কারণ আমার এই পেঁপে গাছে এখন আমি কোনো সার ফাস ব্যবহার করতেছি না। কারণ যেহেতু এখন শীতকাল, শীতকালে পেঁপে গাছ একটু বেড়ে কম। কারণ শীতকাল কোনো রকমে কেটে গেলে একটু গরমের ভাব পড়লে তারপরে যে আপনার পেঁপে গাছ উঠে যাবে। আপনার টেনশন করার কোনো প্রশ্নই আসে না। পেঁপে গাছ আমি এখন এখানে ব্যবহার করতেছি শুধু ছত্রাকনাশক ব্যবহার করতেছি। এই কীটনাশকগুলো ব্যবহার করে পেঁপে গাছগুলো টিকিয়ে রাখলাম। তাই আপনারাও এইভাবে পেঁপে গাছ লাগাইয়া রাখবেন। আর যখন সারের প্রয়োজন তখন পেঁপে গাছের পাতাগুলা একটু সাদা বর্ণ হয়ে যাবে কিংবা এরকম কালো থাকবে না। এখন এগুলা সম্পূর্ণ সার ফাঁস আছে, শক্তি আছে। এই যে দেখেন পেঁপে গাছের কালার কিরকম, কত সৌন্দর্য। কারণ এখানে এখন কোনো সার ফাঁসের প্রয়োজন নাই। সার ফাঁস যদি দুইবার এই যে ভালো, এগুলো এখন উঠে যেতেছে। এইভাবে গোড়াগুলো আপনার ইয়ে হয়ে যাবে, মোটা হয়ে যাবে, গাছও সম্পূর্ণভাবে উঠে যাবে। যখন আপনার শীতের একটু আমেজ কেটে যাবে তখন পেঁপে গাছ ঠিক হয়ে যাবে। এই যে দেখেন পেঁপে গাছ। তো এখানে কোনটা বেটা গাছ কোনটা বেটি গাছ সেটা এখনো ধরা যাচ্ছে না। গাছ তোর কিনা ফলে পড়েছে, তবে আমার কাছে একটু সন্দেহজনক লাগতেছে। এই গাছটা আমার হয়তো পুরুষ গাছ হতে পারে। কারণ পুরুষ গাছের এই যে ডাটাগুলা একটু লাল থাকবে। আর এটা বেশিরভাগ এই লম্বা হয়ে যায় পুরুষ গাছগুলা। আর মেয়ে গাছ যেগুলা সেগুলা, এটা মেয়ে গাছ। এটা কিন্তু বেটে রয়ে গেছে, গাছের গোড়াগুলো মোটা হচ্ছে। তাই আপনারা পেঁপে গাছে যত্ন নেবেন। পেঁপে গাছে কি সার ফাস ব্যবহার করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। পেঁপে গাছের মূলত চতুর্দিকে আপনি এইভাবে রিং করে নেবেন। গাছ থেকে 1 হাত দূরে, গাছ থেকে দূরত্ব করে রিং করে নিয়ে সেখানে কিছু ড্যাপ সার, কিছু কালো সার, আর কালো সার মানে বাংলা টিএসপি, এবং কি কিছু এই ইউরিয়া, সামান্য পরিমাণে ইউরিয়া সার দিয়ে আপনি চতুর্দিকে দিবেন। 1 হাত দূর করে দিয়া সেখানে আপনি সাথে সাথে মেটে দিয়ে ডেকে দিবেন না। সেখানে আপনি একটু পানি দিবেন, পানি দিয়ে রেখে দিবেন। যখন সারের গ্যাসগুলো উঠে যাবে এরপরে 24 ঘন্টা পরে কিংবা এই এই 24 ঘন্টা পরে আপনি তারপর জাইয়ারে উপরে দিয়া মাটি দিয়ে ডেকে দিবেন। তবে একটা জিনিস কি খেয়াল রাখবেন, আপনারা পেঁপে গাছের গোড়া যেন মাটি না জমতে পারে। পেঁপে গাছের গোড়া যদি মাটি জমে তাহলে সেখানে এই গোড়াগুলা কিন্তু নরম থাকে। সেখানে পানি দিলে আপনার এই পানি কিন্তু সীমিত পানি দিতে হবে। পানি বেশি দিলেও সমস্যা। আপনার যখন দেখবেন যে মাটিগুলা ফুরফুরা হয়ে গেছে তখন যাই আর আপনি পানি দিবেন। এই যে দেখেন আমার এখানে আরেকটা খামার, কারণ আমার 2 সাইডে পেঁপে গাছ লাগাইলাম, ভিতরে বাইরে। এখানে এই যে আমি প্রতিটা গাছ আপনার 5.5 ফুট পর পর, ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে, প্রতিটা গাছ আমি 5.5 ফুট পর পর আমি পেঁপে গাছ লাগাইলাম। ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমার পেঁপে গাছের গ্রো ভালো আছে। পেঁপে গাছ আশা করি ইনশাআল্লাহ অনেকটাই বেড়ে উঠতেছে। এই যে দেখেন এখানে আমি রসুনের ফাঁকে ফাঁকে আমি পেঁপে গাছ লাগাইলাম। তাই আপনাদেরকে দেখাচ্ছি। সব সময় আমি ভিডিওগুলো আপনাদেরকে দিই আপনারা কিভাবে লাগাবেন। আপনারা দেখবেন যে এই মাটিগুলা যদি ফুরফুরে হয়ে যায়, এগুলা যদি তস না থাকে, তাহলে এখানে একটু পানি ব্যবহার করবেন। কারণ কিছুদিন পর পর পানি দিবেন, বেশি পানি দিবেন না। আর পেঁপে গাছে যখন এই পাতাগুলা যখন কালো থাকে, পাতাগুলা যখন কচকচে থাকে, তখন সেখানে আপনারা একটু এই সার ফাঁস ব্যবহার করবেন। দূরত্ব কইরা সার ফাঁস দিবেন। তাই এই হিসাবে আপনারা পেঁপে গাছের পরিচর্যা করুন। আর পেঁপে গাছে বেশিরভাগ আপনার ছত্রাকনাশক এই এগুলা কীটনাশকগুলা ব্যবহার করবেন। কারণ পেঁপে গাছ পরিষ্কার থাকবে, সেখানে কোঁকড়ানি আসবে না, কোঁকড়ানি হবে না। ছত্রাকনাশক আপনাকে ব্যবহার করতে হবে। আবার কিছু আপনার এই সাদামাছি কিংবা এই পোকামাকড়ে পেঁপে গাছের এই যে নিচ দিয়ে বসে রসাগুলা খেয়ে ফেলে। এই যে এখানে বসে নিচে দিয়ে বসে সাদামাছি কিংবা জাত পোকা আছে, এগুলা বসিয়ে আপনার রসাগুলা খেয়ে ফেলে। তাই অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। তাই এই হিসাবে আপনারা পেঁপে গাছ পরিচর্যা করবেন। আমি আরো কিছু পেঁপে গাছ লাগাবো, এই জানুয়ারির ভিতরে লাগাবো, আরো 1 লট লাগাবো। কারণ কিছু আগে আসবে, কিছু পরে আসবে। তাই সেই প্রত্যাশা রেখে
আমি আব্দুল মতিন আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার হাটাজারি চট্টগ্রাম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।